গতকাল লন্ডনের আপনার বক্তৃতার সময় মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম বেশ কিছু মানুষ আপনার বিরুদ্ধে স্লোগান দিলেন অভয়া কাণ্ড নিয়ে। মনে রাখবেন, অভয়া এবং আরজিকর। আমরা বলেছিলাম না আপনাকে যে আরজিকরের ঘটনার প্রসঙ্গ আপনাকে সারা দিন রাত তাড়িয়ে নিয়ে বেড়াবে। পৃথিবীর যে কোনো কোণায় আপনি যান না কেন, আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার কারণ এই অভয়ার মতো মর্মান্তিক ঘটনা, আরজিকরের ঘটনা সারা বিশ্বের মানুষকে, মানবতাকে নাড়িয়ে দিয়েছিল। এবং তাতে যে প্রশ্ন, যে অসংখ্য প্রশ্নের জন্ম দিয়েছে আপনার এবং আপনার প্রশাসনের এবং আপনার পুলিশ বাহিনীর সহ সিবিআই যে প্রশ্ন, ধামাচাপা, কলকাতা পুলিশ ইত্যাদি প্রশ্ন কিন্তু সারা বিশ্বের মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। মাননীয়, ভালো কথা, আপনি প্রশ্ন স্বীকার করেছেন। প্রশ্ন থাকাটাই গণতন্ত্রের স্বাভাবিক, বিক্ষোভটাই গণতন্ত্রের স্বাভাবিক, বিরোধটাই গণতন্ত্রের স্বাভাবিক, ডিসেন্টিং ভয়েসটাই গণতন্ত্রের অত্যন্ত স্বাভাবিক ঘটনা, যেটা প্রতিফলিত হয়েছে লন্ডনে আপনার সভায়। আপনিও শুনেছেন প্রশ্ন। আমাদের কপাল ভালো যে আপনি 2012 সালের মতো ওই শিলাদিত্য চৌধুরীকে বা তানিয়া ভরদ্বাজকে যেরকম করেছিলেন, সারের দাম জিজ্ঞাসা করেছিল বলে মাওবাদী আখ্যা দিয়ে প্রায় অ্যারেস্ট করিয়ে দিয়েছিলেন, সেটা করেননি, আমাদের মুখ রক্ষা হয়েছে। আসলে এই ডিসেন্টিং ভয়েসগুলো আপনাকে শুনতে হবে। বাংলার মানুষ তথা পৃথিবীর মানুষ এই প্রশ্ন আপনার কাছে রাখবে, যেটা আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনার পছন্দ হোক বা না হোক, এই প্রশ্নের সম্মুখীন আপনাকে, যতদিন আপনি রাজনীতি থাকবেন আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে। বহু ঘটনায় আমরা মনে করি এটা গণতন্ত্রের অঙ্গ, প্রশ্ন করাটা মানুষের অধিকার, প্রশ্ন করাটা, বিক্ষোভ দেখানোটা অধিকার। মাননীয় রাহুল গান্ধী আমাদের নেতা বিভিন্ন সময় সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, তাকেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, ভালো মন্দ সব প্রশ্নের সম্মুখীন হতে হয়। যদিও আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি নিজেকে 56 ইঞ্চি বলেন, তিনি প্রশ্ন শুনতে ভয় পান, তিনি প্রশ্ন নেন না, তার কর্মকাণ্ড ধরা পড়ে যাবে বলে। তাই গতকালের ঘটনা অত্যন্ত স্বাভাবিক। মানুষ তার সঙ্গত প্রশ্ন করেছেন, যে প্রশ্নের জবাব আপনি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই প্রশ্ন, আরজিকরের প্রশ্ন বা অভয়ার প্রশ্ন আপনাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। মাননীয়, আপনি মনে রাখবেন।